কুরবানি ঈদের মাংস দিয়ে যদি এই রেসিপিটি করে না খান তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে গেলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কুরবানির মাংস দিয়ে অদ্ভুত মজার একটা রেসিপি। বাচ্চা থেকে বড় এটা সবাই অনেক বেশি পছন্দ করে আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। পুরো রেসিপি দেখতে থাকেন, ইনশাল্লাহ পছন্দ হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য আমি আধা কেজি গরুর মাংস খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর খুব ভালোভাবে এটা আমি মেখে নেব। আর চেষ্টা করবেন হাড় চর্বি ছাড়াই এই রেসিপিটি করে নেওয়ার জন্য, এতে করে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব। যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন এটা নামিয়ে আধা ভাঙা করে নেব। আপনি চাইলে কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন অথবা শিলপাটায় একটু আধা ভাঙা করে নিতে পারেন। তারপরে এদিকে আবারও ওই একই প্যানে 1/4 কাপ পরিমাণ বেসন দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার 30 মিনিট পরে ওই যে লবণ দিয়ে মেখে রাখা মাংসের মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেবো 4টা কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পুদিনা পাতা কুচি, তার সাথে একটা টমেটো ছোট করে কেটে দেবো, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেব ওই যে আধা ভাঙা করে রাখা মশলা। তারপর বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যেন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, এতে করে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেসনের থেকে 3 চা চামচ পরিমাণ বেসন। আচ্ছা, আপনি আপনার এখানে প্রয়োজন মতো বেসনটা দিয়ে দেবেন। যদি একটু নরম হয়ে যায় তাহলে বাড়িয়ে দিবেন, আর যদি শক্ত থাকে তাহলে কিন্তু 1 চা চামচ পরিমাণ কমিয়েও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মেখে নিয়ে এই যে পাতলা পাতলা করে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, মানে চাপলি কাবাব করছি। একেবারে পাতলা করে কিন্তু এই কাবাবটা করতে হয়। যতটা সম্ভব পাতলা করে দিতে পারবেন তত কিন্তু এটা ভাজা দ্রুত হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো চুলার আঁচ মিডিয়াম রেখে কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু জোরে যদি চুলার জালটা বাড়িয়ে দিয়ে এই কাবাবটা ভেজে নেন তাহলে উপরে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা হবে না। তাই একটু সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে আর অনেক বেশি পাতলা করে এটা ভাজার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুই পাশ খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব আর তারপর কিন্তু বাকি যেগুলো ছিল সেটাও কিন্তু ভেজে নেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া কিন্তু এখন কম বেশি সবার ফ্রিজেই গরুর মাংস আছে, তাই দেরি না করে এখনই কিন্তু এই চাপটি কাবাবটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়। এটা যদি একবার তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ান তাহলে তো সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই কাবাবটা উপর থেকে বেশ ক্রিস্পি হয় আর ভিতরটা একেবারে নরম তুলতুলা। তাই তো বলবো একবার হলেও তৈরি করে খান। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।